বন্ধুরা, পাঁচফোড়নটা ভেজে রেখে দিয়েছিলাম আর গুঁড়া করে রেখেছি। এটা কিন্তু পাটায় গুঁড়া করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি, হালকা ঠান্ডা হয়েছে এই পর্যায়ে দিয়ে এখন নেড়ে চেড়ে একদম নামিয়ে নেব। ডান আচার আমার। এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখো, একদম নামিয়ে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা এইভাবে একবার আচারটা বানিয়ে দেখো, সরিষার আচার এটা যায়। আর এভাবে যদি হয় আচারের রেসিপি, একবার নিমেষে খালি হয়ে যাবে খিচুড়ি। খিচুড়ি কিন্তু একদম জমে যাবে। আর এটা বন্ধুরা খালিও খাওয়া যাবে। দেখো দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে, খেতে কিন্তু চমৎকার হয়েছে। আমার বাবু কিন্তু 2 পিস খেয়ে নিয়েছে আর বাবু খেয়ে বলছে মা অসাধারণ হয়েছে। বন্ধুরা এভাবে একবার আচারটা তৈরি করে দেখতে পারো। আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিও, স্কিপ করো না। আমি কিন্তু একদম ছোট ছোট ভিডিও দিই বন্ধুরা, আর একটা লাইক দিলে আমি নতুন নতুন বন্ধুদের কাছে যেতে পারবো। আর সবার জন্য, সব বন্ধুদের জন্য ফেসবুক এবং ইউটিউব সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা, আশীর্বাদ, একদম অফুরন্ত ভালোবাসা সব বন্ধুদের জন্য। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম। আজকে একটা সরিষা দিয়ে তেলের আচার করব। সরিষা বেটে দিয়ে তারপরে আমি আচারটা করব, সরিষা আচার আম দিয়ে। এখন আমি আমগুলো ধুয়ে কেটে নেব। দেখো বন্ধুরা, আমগুলো ধুয়ে খুব সুন্দর করে কেটে নিয়েছি। এটা আমার বাবার বাড়ির থেকে আম। 2-1টা আম একদম লাল হয়ে গেছে, পেকে যাবে, আর 2-1টা আম কাঁচা আছে। আর এই আমটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে তারপরে কিন্তু একদম মুছে, একটু যাতে জল না থাকে, তারপরে আমি টুকরো করে নিয়েছি। কাটতে বন্ধুরা অনেক কষ্ট হয়েছে, যেহেতু একদম শক্ত হয়ে গেছে। আর এই আচারটা করব সরিষা এবং রসুন দিয়ে। দেখো সরিষাটা ধুয়ে রেখে দিয়েছিলাম, আর সরিষা কিন্তু খুব সুন্দর করে একদম ফুলে আছে। আর এদিকে দেখো রসুনটাও বেছে নিয়েছি। এখন আমি রসুন আর সরিষা একসাথে ব্লেন্ড করে নেব। আর এখানে বড় সাইজের কয়েকটা কোয়া রসুনের মানে আচারের মধ্যে দিয়ে দেব, আর কিছুটা আমি ব্লেন্ডার করে দেব। বন্ধুরা অন্ধকার, ঘরে দেখা যায় না। এই দেখো ব্লেন্ডারের বাটিতে রসুন আর সরিষাটা নিয়ে নিচ্ছি। পেস্ট করার জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ঝাল মরিচের গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, সব দিয়ে হাতে মেখে নেব। এখানে দিচ্ছি 1 বাটি চিনি। সব কিছু দিয়ে মেখে নেব। লবণটা এখন দিচ্ছি না, লবণটা দেব পরে। লবণটা দিলে আমটা কিন্তু একদম গলে যাবে। দেখো বন্ধুরা খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর সাথে কিন্তু রসুনটাও দিয়ে দিয়েছি। আচার বন্ধুরা যে যার মতন বানায়, আমি আমার মতন বানাই। আমার আচার কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি ফোড়নে 5 ফোড়ন। ফোড়নটা আমার দেওয়া শেষ হয়েছে। এখন আমি মেখে রাখা আমগুলো একদম ঢেলে দিচ্ছি সম্পূর্ণ। তেলটা কিন্তু এখানে বেশি দেব না। এখানে আমি 100 গ্রামের মতো তেল দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো তেলটা কিন্তু আর দরকার নাই, আমি পরে কিন্তু আরো 50 গ্রাম তেল দিয়ে দিয়েছি। আর জালটা কিন্তু এই অবস্থায় হাই হিটে আছে, যাতে আমটা গলে না যায়। দেখো বন্ধুরা ব্লেন্ডার করা যে আমি রসুন আর সরিষাটা দিয়ে দিয়েছি, এটা কিন্তু আগে দেই নাই, তার কারণ তাহলে পুড়ে যাবে আর আচারের কালারটা নষ্ট হয়ে যাবে। এখন এর সাথে আস্তে আস্তে ভেজে নেব, তাহলে আচারের কালারটা খুব সুন্দর থাকবে। এখানে ফ্রিজে রাখা 1 টুকরা আদা তাই দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। এই সরিষার আচারটা বন্ধুরা, এটা কিন্তু খিচুড়ি দিয়ে খেতে একদম দারুণ লাগে। আর যদি কেউ মনে চায় যে আমি খালি খাবো, তাও খেতে পারবে, তবে একটু টক লাগে। আর একটু সরিষার যেহেতু আছে, একটু ঝাঁজ লাগবে। আরও তো দিয়েছি সরিষার তেল। বন্ধুরা দেখো আমটা কিন্তু আমার সম্পূর্ণ এই যে সিদ্ধ হয়ে গেছে, একবারে নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো ভিনেগার। ভিনেগার দিলে কিন্তু 2 বছর এই আমের আচারটা রাখা যাবে, কারণ এখানে আমি কোনো জল ব্যবহার করিনি। এই যে ভিনেগারটা দিয়ে দিচ্ছি, এখানে আমি 3 চামচের মতো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে লবণটা দিয়ে দেব।
লবণ কিন্তু এখন দিই নাই, লবণ যদি দিতাম তাহলে আমটা কিন্তু আস্ত থাকতো না। আর আমার সরিষার আচার কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে, আর রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখবে। আমি কিন্তু প্রায় প্রায় এই ধরনের আচারটা বানাই। আমার ছেলে কিন্তু খেতে খুব পছন্দ করে এবং আমার হাজবেন্ডও খেতে ভীষণ পছন্দ করে। আর আছে আমার একটা ছোট বোন, সেও ভীষণ পছন্দ করে। ওর জন্য কিছুটা পাঠিয়ে দেব আর আমরা রাখবো। তাই কিন্তু অনেকটা আচার বানিয়ে নিয়েছি। এখানে 3 কেজির মতো আম আছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু ভিনেগার দেওয়া আছে, ভিনেগার কিন্তু লবণ লবণ আর টক টক। আর এখানে কিন্তু আমি এই পর্যায়ে আমি জালটা একদম অফ করে দেব। আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর আচার রেসিপিটা কেমন লাগছে আর পরবর্তী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই বাই বাই।